সারাদিনের কর্মব্যস্ততা শেষে এখন বাড়ি ফেরার সময়। ঘড়িতে যখন রাত 11টা 10 মিনিট, ঠিক সেই সময়ে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি, আমার গন্তব্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। আমি স্টেশনে প্রবেশ করার সময় ডিসপ্লেতে দেখলাম এখনও দুইটা ট্রেন বাকি আছে। একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর একটা তুর্না নিশিতা। দেখতে দেখতে আমি প্রবেশ করছি স্টেশনের ভেতরে। আজ বৃহস্পতিবার। অন্যান্য দিন বৃহস্পতিবারে অনেক ভিড় থাকলেও আজকে তুলনামূলক অন্যান্য দিনের থেকে ভিড় অনেক কম। কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট চেকিংয়ের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও খুব কম সময়েই আমার টিকিটটা চেক করা হয়। অবশ্যই এর একটা বিশেষ কারণও আছে। এই স্টেশনটিতে যারা টিকিট চেকিংয়ে আছে তাদের অধিকাংশ মানুষই আমাকে চেনেন এবং আমার সম্পর্কে জানেন, এবং বিশেষ করে আমি রাতে যে ট্রেনটায় বাসায় ফিরি সেই ট্রেনেও আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ আছে যারা আমাকে চেনেন, জানেন। সো সেই ক্ষেত্রে আমার টিকিট খুব কম সময়েই চেক করা হয়। আর এছাড়া আমার তো প্রতি মাসে একসাথে মাসিক টিকিট কাটাই থাকে। স্ক্রিনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা কক্সবাজার এক্সপ্রেস, যেটা ঢাকা চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজার যায়। আর আজকে আমি যে ট্রেনটাতে ভ্রমণ করতে যাচ্ছি ঠিক আমার পিছনের ট্রেনটা তুর্না নিশিতা এক্সপ্রেস ট্রেন, যেই ট্রেনটা ঢাকা থেকে গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। স্টেশনে আজ আমার খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হয়নি। আমি আসার কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি ম্যাক্সিমাম সময়টাতে এসি কোচগুলোতেই ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও আমার টিকিটটা স্ট্যান্ডিং, আপনারা জানেন স্ট্যান্ডিং টিকিট দিয়ে এসি কোচে ভ্রমণ করা নিষেধ, কিন্তু এখানে আমার অনেক ভাই ব্রাদার আছে যার কারণে আমি খুব স্বাচ্ছন্দ্যে এসি কোচে ভ্রমণ করতে পারি। ট্রেনে ওঠার ঠিক কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা ছেড়ে দিল এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা চলতে শুরু করলো। আমার গন্তব্য আজকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, যেটা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর দেখতে দেখতে আমি চলে আসলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণের মধ্যে আমাকে নেমে যেতে হবে এই স্টেশনটিতে, কারণ এই স্টেশনেই আমার লাস্ট গন্তব্য এবং এখান থেকে আমার বাসা পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। স্টেশনে তুলনামূলক বেশ মানুষ ছিল যারা কক্সবাজার এক্সপ্রেস এবং তুর্না নিশিতা, যেটা আমি আছি, এই ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের মধ্যে এবং কিছুক্ষণের মধ্যে আমি ট্রেন থেকে নেমে যাব। ঠিক এভাবেই আমাকে প্রতিদিন অফিস করে বাসায় ফিরতে হয়। যেহেতু এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমার বাসার দূরত্ব 7 থেকে 10 মিনিটের মতো, তাই আমি এখান থেকে বাসা পর্যন্ত হেঁটেই যাব। সো যেহেতু বাসার কাছেই চলে আসছি, আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ও ভালো কথা, যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন।